বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি হয়তো এখনো বুঝতে পারছো না, তুমি এক নতুন পরিবর্তনের প্রান্তে দাঁড়িয়ে আছো। প্রিয় ভাই, বোন ও বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব কিছু আগের মতো থাকলেও ভেতরের জগতে অদৃশ্যভাবে শুরু হয় এক গভীর আন্দোলন। বাইরে থেকে মনে হয় জীবন যেন একই রকম চলছে, একই রুটিন, একই পথচলা, একই দুশ্চিন্তা। কিন্তু ভেতরে ভেতরে বদলে যাচ্ছে অনেক কিছু। তোমার ভেতরের পৃথিবী নতুন করে গড়ে উঠছে, তুমি নিজে হয়তো টেরও পাচ্ছ না। অনেক সময় মানুষ জীবনের বড় পরিবর্তনের আগে অদ্ভুত এক স্থিবিরতা অনুভব করে। সব কিছু যেন থমকে আছে, কোনো দিক পরিষ্কার নয়। সামনে এগোতে মানসিক শক্তিও নেই, আবার পিছিয়েও যাওয়া যায় না। কিন্তু সত্য হল, এই থমকে থাকা মুহূর্তগুলোই অদৃশ্য পরিবর্তনের সূচনা। তুমি এখনই হয়তো এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছ, যাকে তুমি ব্যর্থতা, হতাশা বা বিভ্রান্তি ভাবছ। অথচ বাস্তবে এগুলি ইশারা দিচ্ছে তুমি এক বিশাল পরিবর্তনের ঠিক প্রান্তে পৌঁছে গিয়েছ। ১. পরিবর্তন কখনো গর্জন করে আসে না, নিঃশব্দে শুরু হয়। জীবনের বড় পরিবর্তনগুলো কখনো শোরগোল করে আসে না, এগুলো আসে নীরবে, মানুষের অন্তরের গভীরে। অদ্ভুত ব্যাপার হল, মানুষ পরিবর্তনের শুরুর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো প্রায়ই বুঝতেই পারে না। যখন তোমার মন পুরনো জিনিসে আর আগের মতো আগ্রহ খুঁজে পায় না, এটা সংকেত। যখন আগের মতো আনন্দ দিত এমন বিষয়গুলো এখন ফাঁকা ফাঁকা লাগে, এটা সংকেত। যখন তুমি নিজের সম্পর্কে, নিজের ভবিষ্যৎ সম্পর্কে অস্বস্তি বোধ করতে শুরু করো, এটাও পরিবর্তনের প্রথম ধাপ। মানুষ প্রায়ই ভাবে, আমার কি হয়ে যাচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। জীবন হঠাৎ এত জটিল লাগছে কেন? কিন্তু বাস্তবতা হল, এগুলো তোমার ভেতরের নতুন শক্তি জেগে ওঠার প্রথম লক্ষণ। ২. তুমি যে প্রশ্নগুলো এখন করছ, সেগুলোই বদলের ভিত্তি। তোমার মনের ভেতরে হয়তো এখন অনেক প্রশ্ন ঘুরছে। আমি আসলে কোথায় যেতে চাই? আমি কি সঠিক পথে আছি? আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কি এই অবস্থায় চিরদিন থাকতে চাই? আমি কি নিজের বর্তমান জীবন নিয়ে সত্যিই খুশি? এই প্রশ্নগুলো তোমাকে অস্থির করতে পারে, কিন্তু এগুলি আসলে নির্দেশ করছে তোমার আত্মা আর আগের জায়গায় থাকতে চাইছে না। এই প্রশ্নগুলোই তোমাকে নতুন এক বাস্তবতার দিকে ঠেলে দিচ্ছে। যে মানুষ প্রশ্ন করতে শুরু করে, সে মানুষ অস্থির হয় ঠিকই, কিন্তু সে মানুষ থেমে থাকে না। আর যে মানুষ থেমে থাকে না, তার জীবনে নিশ্চিতভাবে পরিবর্তন আসে। আল্লাহ কখনো হঠাৎ করে পরিবর্তন দেন না, বরং ধাপে ধাপে প্রস্তুত করেন। পরিবর্তন কখনো আকস্মিক নয়। মানুষের জীবনে পরিবর্তন আনার আগে তাকে ভেতর থেকে প্রস্তুত করেন। কখনো তিনি মানুষকে কিছু মানুষ থেকে দূরে নিয়ে যান, যাতে সে নতুন মানুষের সাথে সংযোগ গড়তে পারে। কখনো তিনি কিছু সুযোগ বন্ধ করে দেন, যাতে আরও বড় সুযোগের দরজা খোলে। কখনো তিনি কঠিন সময় দেন, যাতে মানুষ তার সক্ষমতা বুঝতে পারে। কখনো তিনি অপেক্ষার পরীক্ষায় ফেলেন, যাতে মানুষ ধৈর্য শেখে। তুমি হয়তো এখনই সেই প্রস্তুতির ভেতর দিয়ে যাচ্ছ, আর তুমি ভাবছ এটা শাস্তি। বাস্তবে এটা পুনর্প্রস্তুতি বা প্রিপারেশন। পরিবর্তন যখন কাছাকাছি আসে, তখন আল্লাহ তোমাকে আগের অনেক কিছু থেকে বিচ্ছিন্ন করতে শুরু করেন। তুমি ভাবো, আমি হারাচ্ছি। আল্লাহ দেখেন তুমি তৈরি হচ্ছ। পরিবর্তন যখন কাছাকাছি আসে, তখন আল্লাহ তোমাকে আগের অনেক কিছু থেকে বিচ্ছিন্ন করতে শুরু করেন। তুমি ভাবো, আমি হারাচ্ছি। আল্লাহ দেখেন তুমি তৈরি হচ্ছ। কঠিন সময় আসলে নতুন দরজার ইশারা।
তুমি হয়তো এখন এমন এক পরিস্থিতির মধ্যে আছো যেখানে চাকরি ঠিকমতো হচ্ছে না, সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, আয় কমে গেছে, ভবিষ্যৎ নিয়ে ভয় লাগছে, মন সবসময় চিন্তায় ভারী, সিদ্ধান্ত নিতে পারছো না, কিছুই স্থির মনে হচ্ছে না। এই সবই সেই মুহূর্ত যখন জীবন তোমাকে ঝাঁকিয়ে তুলছে। দেখো, তুমি বদলানোর সময় এসেছে। প্রতিটি কঠিন সময় আসলে নতুন দরজার প্রথম করাঘাত। যে ব্যক্তি আজকে ভেঙে পড়েছে, সে পরের মুহূর্তেই উঠে দাঁড়ানোর শক্তি খুঁজে পায়। পরিবর্তন কখনো সহজ নয়, কিন্তু এটি সবসময় প্রয়োজনীয়। ৫ তুমি নিজের শক্তি এখনও পুরোটা দেখনি। তুমি হয়তো ভাবছ, আমি কি পারব? আমার জীবনে সত্যি পরিবর্তন আসবে? আমি কি সত্যি আরও বড় কিছু করতে পারি? অথচ বাস্তবতা হল, তুমি এখনও নিজের প্রকৃত ক্ষমতার মাত্র ১০% ব্যবহার করনি। মানুষের ভেতরে যে শক্তি থাকে, সেটা সাধারণ সময়ে প্রকাশ পায় না। যখন সে চাপে পড়ে, যখন সে ব্যথা পায়, যখন সে হতাশ হয়, তখনই তার শক্তি জাগতে শুরু করে। তোমার ভেতরে এমন এক আলো আছে যা এখনও তোমার চোখে দৃশ্যমান হয়নি। তোমার সম্ভাবনার আকাশ এতটাই বিশাল যে তুমি নিজেও তার সীমা জানো না। তুমি যদি এখন তোমার অবস্থাকে অন্ধকার মনে করো, জেনে রেখো, অন্ধকার মানেই নতুন আলো জন্মানোর সময় হয়েছে। ৬ তুমি এখন যে অস্থিরতা অনুভব করছ, এটাই পুনর্জন্মের সময়। মানুষের জীবনে ৩ ধরনের সময় আসে। ১ স্থিরতার সময়, ২ বিশৃঙ্খলার সময়, ৩ পুনর্জন্মের সময়। বিশৃঙ্খলা ছাড়া পুনর্জন্ম হয় না। তুমি যদি এখন মানসিকভাবে দ্বিধায় থাকো, কোনো কিছুতে মনোযোগ ধরে রাখতে না পারো, পুরনো জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলো, নতুন কিছু চাইছ কিন্তু কি চাইছ ঠিক করতে পারছ না, ভিতরে ভিতরে পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা অনুভব করছ, তাহলে বুঝে নাও তুমি পুনর্জন্মের পথে আছো। তোমার পুরনো তুমি ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, নতুন তুমি তৈরি হচ্ছে। যে কোকুন ভেঙে বের হতে না পারে, সে প্রজাপতি হতে পারে না। ৭ তোমার সামনে যে নতুন দরজা খুলছে, তা তোমার কল্পনার চেয়েও বড়। তুমি এখন যে হতাশা, চাপ, বিভ্রান্তির মধ্যে আছো, তার সব কিছুর পরের সোপান হল নতুন দৃষ্টিভঙ্গি, নতুন লক্ষ্য, নতুন সুযোগ, নতুন সম্পর্ক, নতুন আত্মবিশ্বাস, নতুন পথ, নতুন শক্তি, নতুন জীবন। তুমি ভাবছ তুমি শেষ হয়ে যাচ্ছ, বাস্তবে তুমি শুরু হচ্ছ। অতীত তোমাকে যা দিয়েছে তা ছিল ভিত্তি, বর্তমান তোমাকে যা দিচ্ছে তা প্রস্তুতি, আর ভবিষ্যৎ তোমাকে যা দেবে তা পুরস্কার। ৯ যে মানুষ নিজের পরিবর্তনকে গ্রহণ করে, সে জীবনেও জয়ী হয়। পরিবর্তন ভয়ঙ্কর, কিন্তু স্থবিরতা আরও ভয়ঙ্কর। যে ব্যক্তি পরিবর্তনকে ভয় পায়, সে একই জায়গায় আটকে থাকে, আর যে ব্যক্তি পরিবর্তনকে আলিঙ্গন করে, সে সামনে এগিয়ে যায়। সুতরাং আজই নিজের মনে বলো, আমি বদলাতে প্রস্তুত, আমি নতুন পথের দিকে এগোচ্ছি, আমার ভেতরের শক্তি আমি অনুভব করছি, আল্লাহ আমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। তুমি তোমার ভেতরে জন্ম নিচ্ছে এমন পরিবর্তনের যোগ্য, তুমি এর জন্যই তৈরি, এটাই তোমার সময়। প্রিয় বন্ধু, তুমি হয়তো এখনো বুঝতে পারছ না, কিন্তু তুমি সত্যি এমন এক নতুন পরিবর্তনের প্রান্তে দাঁড়িয়ে আছো যা তোমার জীবনকে বদলে দেবে। আজ তোমার ভেতরের অস্থিরতা, ব্যথা, সংগ্রাম, চাপ সবই আসলে নতুন পথের প্রস্তুতি। তুমি যতটা ভাবছ তার চেয়েও শক্তিশালী, তুমি যতটা বিশ্বাস করো তার চেয়েও সক্ষম, তোমার জীবন যতটা মনে হচ্ছে তার চেয়েও উজ্জ্বল হতে যাচ্ছে। আর খুব শিগগিরই তুমি নিজেই বলবে, এতদিন যেটা বুঝতে পারিনি, সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। তুমি এখন নিজের জীবনের নতুন দরজার সামনে দাঁড়িয়ে আছো। মানুষ কখনো কখনো এমন এক পর্যায়ে এসে পৌঁছায় যেখানে সে নিজেকে ঠিক চিনতে পারে না। পুরনো অভ্যাসগুলো আর আগের মতো মানায় না, পুরনো পথগুলো আর প্রয়োজনীয় মনে হয় না, আগের লক্ষ্যগুলো আর মন ছুঁতে পারে না। মনে হয় কিছু একটা বদলে গেছে, কিন্তু কি বদলেছে সেটা নিজেও বুঝতে পারে না। এই অবস্থাই হল নতুন পরিবর্তনের দ্বিতীয় ধাপ, অচেনা অনুভূতি ও নতুন দিক খোঁজার সময়।
তুমি হয়তো ভাবছ এত অস্থিরতা কেন, এত প্রশ্ন কেন, জীবন হঠাৎ এত সংবেদনশীল হয়ে উঠল কেন? কারণ তুমি এখন নতুন এক যাত্রার শুরুতে দাঁড়িয়ে আছো। এই যাত্রা তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার সত্যিকারের শক্তি, উদ্দেশ্য ও সম্ভাবনা লুকিয়ে আছে। ১. পরিবর্তনের দ্বিতীয় ধাপ, নিজের ভেতরের আলো খুঁজে পাওয়া। প্রথম ধাপে তুমি ভেঙে পড়েছিলে, বিভ্রান্ত হয়েছিলে, হারিয়ে গিয়েছিলে। দ্বিতীয় ধাপে তুমি সেই ভাঙা জায়গা থেকেই আলো খুঁজতে শুরু করো। এটা এমন সময় যখন তুমি হঠাৎ নতুন কিছু শিখতে আগ্রহী হও, পুরনো ভুলগুলো বুঝতে শুরু করো, পুরনো মানুষগুলোকে নতুনভাবে মূল্যায়ন করো, নিজেকে নিয়ে নতুনভাবে ভাবো, জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি এই সময়ে নিজেকে আগের চেয়ে গভীরভাবে বুঝতে পারো। এটা সেই সময় যখন আল্লাহ মানুষের হৃদয়ে নতুন এক উপলব্ধি জাগিয়ে তোলেন, যা আগে বুঝতে পারতে না, এখন তা স্পষ্ট হয়ে ওঠে। ২. তুমি যে ব্যক্তি ছিলে আর সেই ব্যক্তি নও, এটাই বড় পরিবর্তনের লক্ষণ। মানুষের ভেতরের পরিবর্তন প্রথমে চোখে দেখা যায় না, কিন্তু অনুভূতিতে, চিন্তায়, সিদ্ধান্তে সবকিছুতে তা প্রভাব ফেলে। আগে যে বিষয়গুলো তোমাকে আঘাত করত, এখন আর সেভাবে করে না। আগে যেসব মানুষের কথায় তুমি কষ্ট পেতে, এখন তা গুরুত্বহীন মনে হয়। আগে জানিয়ে ভয় ছিল, এখন সাহস জন্মায়। আগে যেসব ভুল করেছ বলে নিজেকে দোষ দিত, এখন সেগুলো থেকে শিক্ষা নিচ্ছ। আগে যেসব জিনিসে তোমার আনন্দ ছিল, এখন সেগুলো ছোট মনে হয়। আগে যেসব স্বপ্নকে অসম্ভব মনে হতো, এখন মনে হয় কেন নয়। এগুলোই হল পরিবর্তনের দ্বিতীয় ধাপের লক্ষণ। তুমি পুরনো নিজেকে পিছনে রেখে নতুন নিজের দিকে এগোচ্ছ। এটা ভয়ানক হতে পারে, কারণ তুমি নিজেও জানো না তুমি কোন পথে যাচ্ছ। কিন্তু এটাই হলো সেই পথ যা তোমাকে তোমার সত্যিকারের রূপ দেখাবে। ৩. আল্লাহ যখন পরিবর্তন দেন, তিনি হৃদয়ে অদৃষ্ট শক্তি ঠেলে দেন। অনেক সময় মানুষ নিজেকে প্রচণ্ড দুর্বল মনে করে, কিন্তু সেই দুর্বলতার মধ্যেই থাকে নতুন শক্তির জন্ম। এই শক্তি বাইরে দৃশ্যমান হয় না, এটা অনুভূত হয় ভিতরে, খুব গভীরে। দ্বিতীয় ধাপে আল্লাহ তোমাকে কয়েকভাবে শক্তি দেন। ১. তিনি তোমাকে পুরনো সম্পর্ক থেকে মুক্ত করেন। যে মানুষগুলো তোমার যাত্রায় বাধা দেবে, তারা তোমার জীবন থেকে দূরে সরে যায়। তুমি ভাবো তারা কেন চলে গেল? আসলে আল্লাহ তোমাকে হালকা করছেন, যাতে তুমি উড়তে পারো। ২. তিনি তোমাকে নতুন চিন্তা দেন। হঠাৎ নতুন আইডিয়া আসে, নতুন স্বপ্ন আসে, নতুন লক্ষ্য আসে। তুমি বুঝতে পারো তোমার জীবন এভাবেই থাকার জন্য নয়। ৩. তিনি তোমাকে ধৈর্য শেখান, যাতে তুমি সিদ্ধান্তে তাড়াহুড়ো না করো, বরং সঠিক সময়ের অপেক্ষা করতে পারো। ৪. তিনি তোমাকে আত্মবিশ্বাস দেন। যেখানে আগে তুমি নিজেকে ছোট মনে করতে, এখন মনে হয় তুমি পারবে। এটাই সেই শক্তি যা বদলে দেয় মানুষকে, বদলে দেয় জীবনকে। পরিবর্তনের সময় মানুষ একাকিত্ব অনুভব করে, এটাই স্বাভাবিক। তুমি হয়তো এখন অন্যদের সাথে আগের মতো সময় কাটাতে পারছ না। মানুষের ভিড়ি থেকেও বিচ্ছিন্ন বোধ করছ। নিজের অনুভূতি কাউকে বলতে পারছ না। সম্পর্কগুলো আগের মতো চলছে না। নিজের ভেতরে একটা গভীর শূন্যতা অনুভব করছ। তুমি ভাবতে পারো এটা ভুল কিছু, কিন্তু না, এটা নিছক একটা ইঙ্গিত তুমি পুরনো পরিবেশ ছাড়তে প্রস্তুত হচ্ছ। একা থাকা মানে তুমি দুর্বল নও, একা থাকা মানে তুমি রূপান্তরের মধ্যে আছো। একাই শক্তিশালী হচ্ছ, একাই নতুন তোমাকে তৈরি করছ। ৫. এখন যে অপেক্ষা চলছে, এটাই বড় হওয়ার সময়। দ্বিতীয় ধাপের সবচেয়ে কঠিন অংশ হল অপেক্ষা। এই সময় মানুষ ভাবতে থাকে, এতদিন ধরে চেষ্টা করছি, ফল আসছে না কেন? কেন আমার জীবনে সবকিছু দেরিতে আসে? আমি কি ভুল পথে হাঁটছি?
আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? কিন্তু তুমি বুঝতে পারছ না, এই অপেক্ষার মধ্যেই তোমার শক্তির মূল তৈরি হচ্ছে। তুমি হয়তো মনে করছো তোমার জীবন থমকে গেছে, কিন্তু আসলে আল্লাহ তোমাকে গুড়ে তুলছেন। বৃষ্টির আগে মেঘ জমে, এটা থেমে থাকা নয়। ফুল ফুটার আগে কুড়ি বন্ধ থাকে, এটা মৃত্যু নয়। নতুন জন্মের আগে মা ব্যথা পায়, এটা দুঃখ নয়। ঠিক একইভাবে তোমার জীবনে যা ঘটছে তা থেমে থাকা নয়, এটা প্রস্তুতি। 6 যখন তুমি নিজের অযোগ্যতা অনুভব করো, তখনই তুমি যোগ্য হচ্ছ। এই ধাপে মানুষ নিজের সম্পর্কে নানান প্রশ্ন করে। আমি কি যথেষ্ট ভালো? আমি কি সফল হতে পারব? আমি কি ভুল করছি? আমার কি সত্যি প্রতিভা আছে? এই প্রশ্নগুলোকে দুর্বলতা ভাববে না। এগুলোই হলো পরিবর্তনের দ্বিতীয় স্তম্ভ। যে মানুষ প্রশ্ন করে সে পথ খুঁজে পায়। যে মানুষ নিজের সীমাবদ্ধতা বোঝে সে সীমা ভাঙতে পারে। যে মানুষ নিজেকে মূল্যায়ন করে সে নিজের উন্নতি করতে পারে। আল্লাহ মানুষকে কখনো হঠাৎ বড় করে দেন না। তিনি প্রথমে তাকে ছোট হবার অনুভূতি দেন, যাতে সে অহংকার ছাড়া বড় হতে পারে। তুমি এখন যদি নিজেকে অযোগ্য মনে করো, বিশ্বাস করো, এটাই সেই সময় যখন আল্লাহ তোমাকে যোগ্য করে তুলছেন। তুমি এখনো বুঝতে পারছো না, তোমাকে বড় দায়িত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে। মানুষ যখন ছোট লক্ষ্য নিয়ে এগোয় তখন জীবন খুব দ্রুত ফল দেয়, কিন্তু বড় দায়িত্বের মানুষকে আল্লাহ দীর্ঘ প্রস্তুতি দেন। তুমি এখন যেসব ব্যর্থতা পাচ্ছ, প্রত্যাখ্যান পাচ্ছ, কষ্ট পাচ্ছ, সংগ্রাম করছ, অপেক্ষা করছ, সংশয় অনুভব করছ, এ সবই সংকেত তোমার দায়িত্ব বড়, তোমার ভবিষ্যৎ বড়, তোমার প্রভাব বড় হতে যাচ্ছে। আল্লাহ যে পাত্রে তার বড় নেয়ামত দেন, সেই পাত্রকে আগে আগুনে পুড়িয়ে ধুয়ে পরিষ্কার করেন। তুমি এখন সেই আগুনের ভেতর দিয়ে যাচ্ছ, অথচ তুমি ভাবছ তুমি শেষ হয়ে যাচ্ছ। না, তুমি আরও দৃঢ় হচ্ছ, আরও শক্তিশালী হচ্ছ, আরও প্রস্তুত হচ্ছ। 8 পরিবর্তনের দ্বিতীয় ধাপ শেষ হয় একটি উপলব্ধি দিয়ে। এই ধাপের শেষে মানুষ একটি গভীর সত্য অনুধাবন করে। আমি আর আগের মতো নেই। যেদিন তুমি এই বাক্যটি অনুভব করতে পারবে, সেদিন তুমি বুঝে যাবে তুমি বদলে গেছ, তুমি শক্তিশালী হয়েছ, তুমি নতুন জায়গার জন্য প্রস্তুত, তুমি নতুন জীবনের প্রান্তে এসে দাঁড়িয়েছ। তুমি নিজের ভেতরের আলো দেখতে শুরু করেছ। আর পিছিয়ে যাওয়ার মানুষ নও, এটাই দ্বিতীয় ধাপের সমাপ্তি। আর এখান থেকেই শুরু হবে তৃতীয় ধাপ, উত্থান। প্রিয় বন্ধু, তুমি যতটা ভাবছ তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছ। তুমি এখন যে অবস্থায় আছো, এটা পথের শেষ নয়, এটা তোমার রূপান্তরের মাঝপথ। হতাশ হয়েও না, ভয় পেও না, থেমে থেকো না। তুমি সামনে এগোচ্ছ, হয়তো তুমি টের পাচ্ছ না, কিন্তু আল্লাহ টের পাচ্ছেন, তোমার আত্মাও টের পাচ্ছে। তুমি এমন এক পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছো যা খুব শীঘ্রই তোমার জীবনের সব কিছু বদলে দেবে। এর পরের ধাপ তোমার উত্থান, তোমার সাফল্য, তোমার নতুন বাস্তবতা। হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করো, সুস্থ ও সুন্দর জীবন দান করো। আমিন, ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।